হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো এখানে এটা হলো আমাদের বল্টু। আর দেখো বড়বাবু বাজার থেকে মাছ নিয়ে এসছে। ও মাছ দেখে পাগল হয়ে গেছে, এক্ষুনি আমাকে দাও, এক্ষুনি দাও। কিন্তু ও কাঁচা মাছ খায় না, ওইসব করছে পাগলামি যে আমাকে এক্ষুনি রান্না করে ভাত দিয়ে মাছ দাও। তো যাই হোক, ওর পাগলামি একটু আমি দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সো তারপরে দেখো ওকে একটা কাঁচা মাছ দেওয়া হলো, ও নিয়ে ওদিকে ফেলে দিল, এই যে ফেলে দিবে। তারপরে আমি রান্না করতে চলে আসলাম। তার আগে ব্রেকফাস্ট করে নিলাম চিড়ে ভাজা, এই যে এটা বড়বাবুর জন্য রেখেছি, চিড়ে ভাজা বাদাম টাদাম দিয়ে। আর এখানে দেখো, এখানে ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি, আর এখানে মোয়া মাছ আছে, ওটা দিয়ে চচ্চড়ি করবো। সো আমি ওখানে মশলা করে নিচ্ছিলাম, আর বড়বাবু ব্লগটা করছিল। যাই হোক, আমি কিন্তু স্নান করিনি, তখন হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে রান্না করছিলাম, কারণ কয়েকদিন ধরে না একটু লেটেই আমি রান্না করি। তারপর দেখো এখানে রান্নাবাড়ি হয়ে গেল। তো এখানে আমরা বসে গেছি খেতে। আর বড়বাবু দেখো পিঠ চুলকাচ্ছে কেমন করে, ওর খুব পিঠ চুলকাচ্ছিল খেতে বসে। আর দেখো গরমের জন্য গেঞ্জি টেঞ্জি কিছু পরেনি, খালি গায়ে খেতে বসে গেছে। আর দেখো এখানে চচ্চড়ি হয়ে গেছে। আজকে বেগুন ছিল না, তাই আলু দিয়ে অল্প একটু আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম। আর ট্যাংরা মাছের ঝাল, ঝাল বলতে পারো, ঝোল বলতে পারো, পাতলা পাতলা ভিটামিনওয়ালা। আর ট্যাংরা মাছগুলো না খুব ভালো ছিল, একদম বড় বড় ডিম বড় বড় মাছ আর ডিম ভেতরে। দেখো কতটা বড় মাছ আর ডিম বেরিয়ে গেছে একেবারে, খুব খেতেও টেস্ট ছিল। সো আর আমার তো ছোটো মাছ, মোয়া মাছ বলে, মোকা মাছ, ওটার চচ্চড়ি তো আমার খুবই ভালো লাগে খেতে। তাই জন্য বড়বাবু আমাকে আগে উঠিয়ে দিচ্ছে, ও সব কিছু আমাকে আগেই দেয় আর বেশি বেশি দেয়। সো আমি এখন খেয়ে নেব, আমি না, আমরা। দেখো খেতে বসে গেলাম। আমি আবার টুলে খেতে বসেছি, নিচে হয়ে খেতে না এখন অসুবিধা হয়। বড়বাবু বললো টুলটা কিসের জন্য আছে, টুলে নিয়ে তারপরে খাও, তাহলে সুবিধা হবে। যাই হোক, আমরা খাচ্ছি, বলো কেমন লাগছে। আর সত্যি চচ্চড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি ভাবছিলাম বেগুন দেওয়া হয়নি, ভালো হবে না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পরে স্নান করব কেন, একটা কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। এই যে দেখো, এখন স্নান করে আমি শাড়ি পরে নিলাম, আর সিঁদুর টিঁদুর সব পরে নিচ্ছি, একটু হালকা করে সাজুগুজু করে নিচ্ছি। কেন জানো, পাশেই একটা দিদির রুমে শিবচর্চা হবে, শিবের চর্চা, তো বলেছিল যেতে। কে কে যে যাবে জানি না, কিন্তু আমাকে যেতে হবে, কারণ এই সময় এই ভগবানের নাম কীর্তন, শিবচর্চা এসব শোনা ভালো। বাইরে থাকলে তো মনে করো গীতা টিতা এইসব পড়া, এইসব কিছু একটা হতো, অনুষ্ঠান হতো বাড়িতে, বা যেতাম কারো বাড়িতে, কিন্তু এখানে তো আর সেসব হচ্ছে না। তো যাই হোক, বিহারিদের মধ্যে যেটা হয়, ভগবানের নাম তো একই হয় না, শুনলে ভালো, আমার বেবির জন্য খুব ভালো হবে। তাই জন্য আমি স্নান করে রেডি হয়ে গেলাম। আর মাছ টাছ বানিয়েছি, খেয়েছি, এই জন্যে মাথা ঘষে স্নান করলাম, তাই স্নানটা পরে করলাম। আর দেখো তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে। সো বেরিয়ে গেলাম আমি শিবচর্চার যাওয়ার রাস্তাতে। এই যে দেখো, এই এরিয়াটাতে আমি থাকি, এটা হলো আমাদের গলি, একটা গলির পরেই ওদের বাড়ি। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা শিবচর্চাতে। এখানে অনেকজন এসেছিল, ওই আমার পেছনে অনেকে ছিল। এই যে দেখো, শিব পার্বতীর ফটো রেখে ওখানে পুজো হচ্ছে, আর শিবের সব রকম কথা হচ্ছিল, ওটাকেই বলে শিবচর্চা। আর ধূপ ধূপ জ্বলছিল, প্রদীপ জ্বলছিল, তাই জন্য না অন্ধকার অন্ধকার লাগছিল, ক্লিয়ার ফটো আসছিল না। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে সেটা আওয়াজটা শেয়ার করতে পারিনি। এর আগেও আমি শিবচর্চার ভিডিও দিয়েছিলাম, তখন হয়তো আওয়াজটা দিয়েছিলাম। যাই হোক, আমরা এখন বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, তো নাইট ডিউটি আছে বরে, তো ভাবলাম বাড়ি যাই। এই যে এই দিদিটাও যাবে, চলো তাহলে বাড়ি যাই। আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক করো। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।